বিরতির পর আবারও স্বাগত সংবাদে। সরকারি হোম থেকে শিশু পাচার এমন অভিযোগ উঠে এসছে এবং যার কারণে এই হোম পরিদর্শনে সঠিক তদন্তের দাবি জানানো হলো গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর কমিটির পক্ষ থেকে। উল্লেখ্য যে নরসিংগড়স্থিত স্টেট ফাউন্ডেলিং হোম অর্থাৎ সরকারি হোম থেকে ৩ বছরের শিশুকন্যা পাচারের অভিযোগ উঠেছে এবং সেই বিষয় খতিয়ে দেখতে এবং সমস্ত বিষয় জানার জন্য কিন্তু হোম পরিদর্শনে গেলেন গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর কমিটি এবং সেখানে তারা পরিদর্শনকালে হোমের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সেখানে কিভাবে যে অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগের সত্যতাও কিন্তু তারা যাচাই করবার চেষ্টা করেছেন। যে যেখানে শিশুরা হোমে নিশ্চিত থাকবে কিন্তু সেই হোম থেকে কিভাবে শিশু পাচার হলো, ৩ বছরের শিশুকন্যা পাচার হলো, সেই বিষয়ে কিন্তু তারা অবগত হয়েছেন বা সংশ্লিষ্টদের কাছ থেকে তারা জানতে চেষ্টা করেছেন কিভাবে এই হোম থেকে পাচার হওয়ার অভিযোগ কতটা সত্যতা রয়েছে। আমরা জানবো যে নারী নেত্রী কি অভিমত প্রকাশ করলেন এই পরিদর্শনের পর। আমরা 5 জন আইছি। আমরা জানতে পারলাম কালকে সোশ্যাল মিডিয়া যে হোম থেকে একটা বাচ্চা পাচার হয়েছে। তো বিষয়টা পরিষ্কার না, আমরা তার জন্য আজকে আমরা আসলাম। এসে অফিসে যতটুকু জানলাম যে ওই অফিসের 2 জন ওই চক্রের সাথে জড়িত, মানে বাচ্চা তারা পাচার করেছে, এটাই অফিসের স্টাফরাও বলেছেন। কিন্তু আমরা যে কি জায়গায় আছি, আজকে অফিসে সরকারি বেতন পায় সবকিছু, তারপর দেখা গেল তারা ওই মহিলা বুঝে না, গরিব মহিলা, 2টা বাচ্চা আগেও আছে, আমরা এখন দেখলাম 2টা মেয়েকে, উনি সরল সোজা মনে যে 2টা মেয়ে আছে আর একটা মেয়েকেও এই হোমেই দেবে, এই ভেবে দিয়েছে। কিন্তু দেখা গেল বাচ্চাটাকে ওই অফিসে 2 জন স্টাফ পাচার করে দিয়েছে। তো আমরা চাই সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটির থেকে আমরা দাবি করতেছি সুষ্ঠু তদন্ত করুক, তদন্তক্রমে যারা এই চক্রান্তে জড়িত তারা যাতে শাস্তি হয় এই দাবিতে, এবং বাচ্চাটা কোন জায়গায় আছে বাচ্চাটার প্রশাসন যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এবং বাচ্চাটাকে বাচ্চার মার হাতে ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আমরা শুনলাম গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর বিভাগের নারী নেত্রীদের বক্তব্য। তাদের স্পষ্ট অভিযোগ যে এখানের এই বাচ্চা পাচারের ক্ষেত্রে যে সরকারি কর্মী যারা রয়েছেন, হোমের যারা রয়েছেন, তাদের গাফিলতি এবং তারা কিন্তু তার সাথে যুক্ত রয়েছেন। এবং যেখানে রাজ্যের প্রশাসন বলছে নারীদের সুরক্ষা, নারীদের সুরক্ষার সুনিশ্চিত করা, সেখানে এই হোম থেকে কিভাবে বাচ্চা পাচার হয়েছে বা বাচ্চা বিক্রি হয়েছে যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ যেন সত্যতা যাচাই করা হোক, সেটা কিন্তু জোরালো দাবি জানালেন গণতান্ত্রিক নারী সমিতি মোহনপুর মহকুমা কমিটি। এবং তারা আগামী দিনে এই বিষয় যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনেও কিন্তু তারা যাবেন, সেই স্পষ্ট ইঙ্গিতও কিন্তু তারা দিয়ে দিলেন। নিয়ে নিচ্ছে আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।